আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। বাঘের ভিতর ঈশ্বর আছেন সত্য, কিন্তু বাঘের সম্মুখে যাওয়া উচিত নয়। কুলোকের মধ্যে ঈশ্বর আছেন সত্য, কিন্তু কুলোকের সঙ্গ করা উচিত নয়। গুরু বললেন সকল পদার্থই নারায়ণ। শিষ্য তাই তাই বুঝলে। পথের মধ্যে একটা হাতি আসছিল। উপর হতে মাহুত বলছিল, সরে যাও সরে যাও। শিষ্য ভাবলে আমি সরব কেন? আমিও নারায়ণ, হাতিও নারায়ণ। নারায়ণের কাছে নারায়ণের ভয় কি? সে সরল না। শেষে হাতি সুদ দিয়ে তাকে দূরে ফেলে দিলে তার বড় লাগলো। পরে সে গুরুর কাছে এসে সমস্ত ঘটনা জানালে। গুরু বললেন, ভালো বলেছ, তুমিও নারায়ণ, হাতিও নারায়ণ, কিন্তু উপর হতে মাহুত রূপে আর এক নারায়ণ তোমাকে সাবধান হতে বলছিল। তুমি তার কথা শুনলে না কেন? মেঘেতে যেমন সূর্যকে ঢেকে রাখে, মায়াতে তেমনি ঈশ্বরকে ঢেকে রেখেছে। মেঘ সরে গেলেই যেমনি সূর্যকে দেখা যায়, মায়া দূর হলেই তেমনি ঈশ্বরকে দেখা যায়। মায়াকে চিনতে পারলে সে তখনই পালায়। এক গুরু শিষ্য বাড়ি যাচ্ছিলেন, সঙ্গে চাকর ছিল না। পথের মাঝে এক মুচিকে দেখতে পেয়ে বললেন, ওরে আমার সঙ্গে যাবি? ভালো খেতে পারবি, আদরে থাকবি, চল না। মুচি বললে, ঠাকুর আমি অতি নীচ জাত, কেমন করে আপনার চাকর হয়ে যাব? গুরু বললেন, তাতে তোর কোনো চিন্তা নাই। তুই কাকেও আপনার পরিচয় দিসনি, কি কারো সঙ্গে আলাপ করিসনি। মুচি রাজি হলো। সন্ধ্যার সময় শিষ্য বাড়িতে গুরু সন্ধ্যা করছেন। এমন সময় আর একজন ব্রাহ্মণ এসে সেই চাকরকে বললেন, অমুক জায়গার থেকে আমার জুতো জোড়াটা এনে দে তো। চাকর কথা আর কইল না। ব্রাহ্মণ আবার বললেন, সে তাতেও চুপ করে রইল। ব্রাহ্মণ তিন চারবার বললেন, সে তবুও নড়ল না। শেষে ব্রাহ্মণ বিরক্ত হয়ে বললেন, আরে বেটা, ব্রাহ্মণের কথা শুনিস নে? তুই কি জাত, মুচি নাকি? মুচি এ কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে গুরুর দিকে চেয়ে বললে, ঠাকুরমশাই গো, ঠাকুরমশাই গো, আমায় চিনেছে, আমি পালাই। সমুদ্রের জল দূর থেকে কালো দেখায়, কাছে গেলে তা নয়, স্বচ্ছ নির্মল। কৃষ্ণের রূপ দূর থেকে কালো দেখায়, কাছে গেলে তা হয় স্বচ্ছ নির্মল। যে পুকুরে অল্প জল, তার উপর হতে আস্তে আস্তে জল খেতে খেতে হয়, নাড়তে নয়। নাড়লে তার ভিতর হতে ময়লা উঠে জল ঘোলা করে ফেলবে। যদি পবিত্র হতে চাও, তবে তুমি বিশ্বাস করে সাধনা করতে থাকো। মিছে শাস্ত্র বিচার তর্ক করিও না, ক্ষুব্ধ মন গলিয়ে যাবে। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।